আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব বাংলাদেশ জামাত ইসলামীর অন্য একজন নেতা সম্পর্কে। তার নাম মীর কাসেম আলী। অসংখ্য গুণের অধিকারী ক্ষণজন্মী মানুষটি 1952 সালের 31 ডিসেম্বর মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার সুতারলুলি গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মৃত তৈয়ব আলী আর মাতা রাবেয়া আক্তার। পারিবারিকভাবে আদর করে তাকে পেয়ারু নামে ডাকা হতো। তার আরেকটা নাম ছিল মিন্টু। 4 ভাই 1 বোন, তাদের মোট ভাই বোনের সংখ্যা। তিনি 1979 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার 2 ছেলে এবং 3 মেয়ে, সবাই উচ্চশিক্ষিত। জনাব মীর কাসেম আলীর বাবা সরকারি চাকরি করতেন। বিদায়ী বরিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তার প্রাথমিক শিক্ষার হাতেখড়ি শুরু হয়। তারপরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন লাভ করেন। তারপরে তিনি 1966 সালে যোগদান করেন মেধাবীদের প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র সংঘে। তখন বাংলাদেশ ছিল না, ওটা পাকিস্তানের ইসলামী ছাত্র সংঘ ছিল। তারপর 1971 সালে প্রাদেশিক জেনারেল সেক্রেটারি, 1977 সালে শিবিরের প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেন এবং 1979 সালে তিনি জামাত ইসলামীতে যোগদান করেন। এরপর কেন্দ্রীয় মজলিসে শুরা, কর্মপরিষদ ও নির্বাহী পরিষদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। জনাব মীর কাসেম আলী কোরআনের একজন নিবেদিত খাদেম। বাংলাদেশের ব্যাংকিং জগতের আলোড়ন সৃষ্টিকারী ইসলামী ব্যাংকের উদ্যোক্তাদের অন্যতম। শুধুমাত্র ইসলামী আন্দোলন করার অপরাধে তাকে হত্যা করে ফেলেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। কর্মজীবনে মীর কাসেম আলী 1978 সালে বাংলাদেশ আন্তর্জাতিক সংস্থা রাবেতা আল ইসলামিয়া কান্ট্রি ডিরেক্টর হিসেবে যোগদান করেন। তিনি হিন্দু, মুসলিম, খ্রিস্টান ঐক্য সম্প্রীতি স্থাপনে ভূমিকা পালন ও দেশে বিদেশে মানবিক উন্নয়নে কাজ করেছেন। ইসলামী আন্দোলনের সিপাহী সালার দিনের দাওয়াত ও জনসেবার কাজ পৃথিবীর সমস্ত ইসলামী দেশ, এশিয়া, ইউরোপ, আফ্রিকা ভ্রমণ করেন। আধুনিক বাংলাদেশে ইসলামী বিপ্লবের ব্যতিক্রমী এই স্বপ্নদ্রষ্টা। এই রিয়েলাইজেশন সম্পূর্ণ ঠিক নাও হতে পারে, তবে বাংলাদেশে যারা ইসলামী বিপ্লবের স্বপ্ন দেখে তাদেরকে শুধুমাত্র রাজনীতি, ওয়াজ মাহফিলের ভিতর সীমাবদ্ধ না রেখে ব্যবসা বাণিজ্য, সমাজসেবা, শিক্ষা, মিডিয়া, সংস্কৃতি কর্মকাণ্ড ইত্যাদির ভিতর দিয়ে নিয়ে এসে সব কিছুকে ইসলামের আলোকে সাজানোর এক প্রবল বাসনা আছে মীর কাসেম আলী ছিল এবং তার সমমনাদকের ছিল। সফল হয়েছেন অনেক ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে হয়তো ব্যর্থ হয়েছেন, কিন্তু তার সকল সফলতায় ঈর্ষান্বিত হয়ে তাকে মেরে ফেলা হয়েছে, তাকে শহীদ করা হয়েছে। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি এবং তার দেখানো পথে আমরা যেন চলতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দেন, আমরা সেই দোয়া করি। আসলে তার হওয়ার কথা ছিল বাংলাদেশের যে আমাদের এর আগে ফ্যাসিস্ট সরকারের যে দরবেশ বাবা ছিল, এই দরবেশ বাবা তো দেশকে ক্ষতি করেছে, অথচ মীর কাসেম আলী দেশকে গড়েছেন। দরবেশ বাবাকে নিয়ে আওয়ামী লীগ সরকার নেচেছে আর মীর কাসেম আলীর মতো লোকদেরকে রাষ্ট্রীয় মদদে হত্যা করা হয়েছে। এটাই আমাদের দুঃখ যে আমরা এই যে সোনার চাঁদ লোকগুলোকে বাঁচাতে পারিনি। আল্লাহ তাদেরকে তাদের প্রিয় করে নিয়েছেন। এমনকি তার ছেলে ব্যারিস্টার আরমানকেও নানা সময় নানা তিক্ততার মধ্যে দিয়ে যেতে হয়েছে। কত দুঃখ কষ্ট তাদের পুরো পরিবারকে দিয়েছে। আল্লাহ, আমরা দোয়া করি বাংলাদেশের আকাশে কোনো আর ফ্যাসিস্টের চাঁদ যেন না ওঠে। আমরা চাই এবং বলিষ্ঠ কণ্ঠে বলতে চাই যে বাংলাদেশ এখন ফ্যাসিস্ট মুক্ত। আর কোনো ফ্যাসিস্ট বাংলাদেশে আর আসবে না, হবে না ইনশাআল্লাহ। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাব সব সময়, যেন এরম কোনো কৃতি সন্তান দেশকে না হারাতে হয়। যে সন্তান দেশকে ভালোবাসে, দেশ মাতৃকাকে ভালোবাসে, দেশকে এগিয়ে নিয়ে যেতে চায়, সেই সন্তানকে যেন দেশ না হারায়। দেশ যারা লুটেপুটে খায় তারা যেন দেশকে শাসন না করে। আমরা সেই কামনা করে আজকে ভিডিও শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।